হাই এভরিওয়ান, তো আগের দিন আমি একটা মোচা কিনেছিলাম, তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। তো ওই মোচাটাই আজকে ছাড়াবো এখন। তো এই প্রথমবার মোচাটা কিভাবে ছাড়াবো সেটা আমার বর আমাকে শিখিয়ে দিয়েছে। তো এখন এই মোচাটা আমি ছাড়াবো তোমাদের সাথে, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল, যাতে পুরো হাতে আচ্ছা যাতে হাতটা কালো না হয়, তো তাই জন্য এটা পুরোটা মেখে নিলাম। এবার এই মোচাটাকে আমি ছাড়াবো। এর জন্য দেখা যাক কি হয়। আমি মোচার ফুলগুলো সব ছাড়ি না। কোন ফুলগুলো? এই যে সাইডে যে ফুলগুলো আছে তো ওইগুলো খোলাগুলো ফেলো, পরে খোলাটা ফেলো। ও সাইডে দাঁড়িয়ে সব বলে বলে দিচ্ছিল আর আমি সেই মতো করছিলাম, যে ফার্স্টে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হয় আগে, তারপরে সেই মোচাগুলোকে ছাড়াতে হয়। তো যেভাবে গাইড করে দিচ্ছিল সেভাবেই আমি করছিলাম, মোচাটাকে ছাড়াচ্ছিলাম। এটা করতে গিয়ে দেখছিলাম হাতে অনেক কষ্ট লেগে যাচ্ছিলো, তেল মেখেছিলাম তাতেও দেখছি হাতটা কালো হয়ে যাচ্ছিলো, নখগুলো। আরে প্রথমবার করলে যেটা হয় আর কি। আমাদের ওখানে যেরকম মোচাগুলো ফ্রেশ হয়, এখানে এরকম সাদা সাদা ঠিক না, ঠিক একটু কালো কালো টাইপের রয়েছে মোচাগুলো। আর খুব একটা বেশি হচ্ছেও না। তো এই যে এই কটা ছাড়ানোর পরই এরকম ছোট হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে আর কি। আর না ছাড়ালেও চলবে, হয়তো এটা হয়তো কুচিয়ে দিলেই হবে। ছোটোবেলায় যেভাবে আমি মায়েদের সাথে, আমার মা উনমা মানে আমার জেঠিমা, তো মা জেঠিমাদের সাথে যখন যখন আমি মানে মোচা ছাড়াতাম, কখনো কখনো মন গেলে খেলার ছড়ে ছাড়াতাম ছোটোবেলায়, তো তখন এইগুলো নিয়ে নৌকার মতন খেলা করতাম। আমাদের বাড়িতে বড় উঠোন ছিল, তা যখন বৃষ্টি পড়তো ওই বৃষ্টির জলেতে তখন গোটা উঠোন ভর্তি জল হয়ে যেত, তখন এইগুলোকে নৌকার মতন করে ভাসাতাম, খেলা করতাম। সেটাই আজকে মনে পড়ে গেল যে তখন ছোটোবেলায় খেলার ছলে করেছি, আর এখন বড় হয়েও খেলার ছলেই করতে হচ্ছে। মানে সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে গেল আজকে। এখন আর আমার মা বেঁচে নেই, মা থাকলে হয়তো আজকে খুব খুশি হতো। মা উম্মাদের সাথে আমি তখন ছোটোবেলায় এরকম করতাম, যখন ওরা করতো আমি ওদের সাথে পিঠেও করেছি। তারপরে এই যেগুলো বড়দের কাজ ছিল তখন। তারপরে আমাদের নবান্ন উৎসব হতো, তো ওই নবান্ন উৎসবেও আমাদের কলা গাছ দিয়ে মা তখন মানে মা আমাকে তখন ওইরকম বানিয়ে দিত, হাততালি দেওয়ার মতন, কলার ওই ইয়েটা দিয়ে হাততালি দেওয়ার মতন এরকম বানিয়ে দিত। তো এখন মনে হয় ছোটোবেলাটাই হয়তো খুব ভালো ছিল, কেন যে বড় হলাম। ছোটোবেলাটাই সত্যিই খুব ভালো ছিল, খুব মিস করি আমার ছোটোবেলাটাকে। আমার মনে হয় সবাই তোমরা মিস করো। উনমা হলো আমার বড় মা, উনমা বলে ডাকতাম কারণ আমি ছোট থেকে দেখতাম যে আমার দিদি বড় জেঠুমাকে উনমা বলেই ডাকতো। কারণ ছোটোবেলায় আমার দিদি দেখেছিল যে উনমা উনুনের ধারে বসে রান্না করতো, সেই থেকে উনমা বলতো। তো আমার ছোটোবেলা থেকে আমি উনমাটা বেরোতো না, আমি উম্মা উম্মা এইভাবেই ডেকে এসেছি, সেই থেকেই উনমার নাম হয়ে গেছিলো উনমা। তোমাদের জীবনের প্রথম মোচা ছাড়ানোর এক্সপিরিয়েন্স, মোচা রান্না করার এক্সপিরিয়েন্স, তার গল্প আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার পরবর্তী ব্লগে অবশ্যই সেটা চেষ্টা করব পাবলিশ করার। তো তোমাদের যদি জানাতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আর আমার এসব ব্যাপারে শুনতে খুবই ইন্টারেস্ট লাগে যে কে কী করেছিল প্রথম জীবনে। সবারই তো এরকম কিছু না কিছু অভিজ্ঞতা আছেই, সবাই তো আর সব কিছু ছোটোবেলা থেকে একদম শিখে মানে বিয়ে করে না। সবারই জীবনে একটা নতুন থাকে, একটা অধ্যায় শুরু হয়। তাই তোমাদের সাথে গল্প করতে করতে ভাবলাম যে মোচাটা একটু ছাড়িয়ে নিই। কিন্তু এই কথাটা ঠিক যে বিয়ের পরে মেয়েদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটে সবার জীবনে। এখন মোচা দিয়ে কি রান্না করব সেটা আমি এখনও ডিসাইড করিনি যদিও। তো এই ছাড়িয়ে রেখে দিই, কালকে আমাদের এখানে রবিবার, আর ইন্ডিয়াতে এখন হচ্ছে আজকে হচ্ছে শনিবার, তো কাল বর বাড়িতে থাকবে, তাই ভাবলাম রান্না করে
রেখে দিই। এখন হাতটা কালো হয়ে যাবে কিনা সেটা আমার চিন্তা। অনেক ছোটোবেলায় করেছিলাম, তাই আমার প্রপার মনে ছিল না যে কোনটা কোনটা ছাড়াতে হয়। একটা লম্বা কিছু থাকে সেটা ছাড়াতে হয়, এই যে এটা ছাড়াতে হয় জানতাম, কিন্তু এই যে এই কী করে বোঝাই, মানে এই যে ছোটো ছোটো এই সাদা সাদাগুলো ছাড়াতে হয় এটা আমার জানা ছিল না, ভুলে গেছিলাম। এই মোচাটা ছাড়ানোর সময় আমি ভাবছিলাম যে কী রান্না করব মোচাটা দিয়ে। আমার বাড়িতে দিদি মোচার চপ বানাতো, মাও বানাতো। তো আমার মোচা ছাড়ানো এখন হয়ে গেছে, তো দেখা যাক এই মোচাটা দিয়ে আমি এখন কি রান্না করি সেটা এখন ডিসাইড করে নিই। তো কিছু যদি রান্না করি, মানে যেটাই রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মোচা ছাড়ানোটা আমার দায়িত্ব ছিল, কিন্তু এরপরে কাটা, এগুলোকে কুচি করা এবং রান্না করার সব দায়িত্বটাই কিন্তু আমার বর নিয়ে নিয়েছে। এই যে এখন আমার বর মোচাগুলোকে কুচি কুচি করে রাখলো, তারপরে এগুলোকে রাতে ভিজিয়ে রাখলো, ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখলো হলুদ দিয়ে আর জল দিয়ে। এইসব কিছু মানে এইসব কিছুই কিন্তু আমি জানতাম না, ওই সব কিছু জানে। তারপরে রান্নার ভিডিওটা আর ব্যস্ততার মাঝে নেওয়া হয়নি, একদম চলে গেলাম তার পরের দিন দুপুরে আমাদের লাঞ্চের মেনু নিয়ে। আমি করেছিলাম একটু বড়ি দিয়ে পালং শাক ভাজা, আর আমার বর করেছিল ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে এই মোচার তরকারিটা আর মোচার ঘন্ট। আর আমি করেছিলাম মাছের ঝোল, রুই মাছের ঝোল এটা, আর তার সাথে একটু আলু কুমড়োর টক আম দিয়ে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে যেও। টাটা, বাই বাই।